সম্পর্কটা ভাঙবেন নাকি সেখানে আরেকটু সময় দেবেন? খুব দোটানায় আছেন, তাই তো? আজকের ভিডিওতে এই দোটানার সমাধানটাই আমরা খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটির প্রতিটি কথা একটু মন দিয়ে শুনুন এবং ভিডিওটি তখন দেখুন যখন আপনি শান্ত থাকবেন। অশান্ত মন নিয়ে ভিডিওটি দয়া করে দেখবেন না, কারণ ভিডিওটির প্রতিটি কথা যুক্তিসঙ্গতভাবে বোঝাটা খুব দরকার। 1. সম্পর্ক ভাঙা এবং গড়া দুটোই আসলেই অনেক কঠিন কাজ। আজকাল লোকে হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে ঠিকই, কিন্তু যে একটু আবেগিক বা ইমোশনাল তার জন্য এই দুটো কাজই কিন্তু অত্যন্ত কঠিন। বিশেষত প্রথম কাজটা, অর্থাৎ সম্পর্ক ভাঙার কাজটা। কেউ কেউ এই আঘাত সয়ে যায়, আবার কেউ কেউ এই আঘাত নিয়েই গোটা জীবন কাটায়। তাই আমার প্রথম পরামর্শ সবসময় এটাই হয় যে হুট করে সম্পর্কে জড়িয়ে পড়ার মতো কোনো সিদ্ধান্ত কখনো নেবেন না, তাহলে আর ভাঙার মতো পরিস্থিতির উদয় হবে না। 2. আপনি বর্তমানে যে সম্পর্কে আছেন সেই সম্পর্কটা কতটা ভালো বা কতটা খারাপ সেটা কিন্তু একমাত্র আপনিই জানবেন। অন্য কেউ সেটা বাইরে থেকে দেখে বা কারোর মুখের কথায় আন্দাজ করতে পারবে না। এটা অনুভব করার বিষয়। আপনার যদি মনে হয় এই সম্পর্ক আপনাকে মানসিকভাবে ভালো থাকতে দিচ্ছে না, আপনি প্রতি মুহূর্তে অশান্তির শিকার হচ্ছেন, ভয়ে ভয়ে থাকছেন, তাহলে বলবো ভাই, সেখান থেকে বেরিয়ে আসুন, মায়া কাটান। শুধু শুধু সম্পর্কের দোহাই দিয়ে নিজেকে শাস্তি দেওয়া অমূলক। 3. কোনো সম্পর্কই সব সময় এক মেজাজে চলে না। সেটা মা মেয়ের সম্পর্ক হোক, বাবা ছেলের হোক, কিংবা মা ছেলের হোক, বোন বোনের হোক, ভাই ভাইয়ের হোক, যাই হোক না কেন। তাই বলে কি এই সম্পর্কগুলো ভেঙে ফেলা যায়? মিথ্যে হয়ে যায় এই সম্পর্কগুলো? তাহলে সেখানে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্কে ব্যতিক্রম আশা করেন কেন? ভালোবাসা বা বিয়ের সম্পর্কে কেন তাহলে মানুষ এত তাড়াতাড়ি ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়? বিকল্প ভালোবাসা বা বিয়ে সম্ভব বলে? তবে এটা যদি কারোর মানসিকতা হয়, তাহলে বলবো সে যতবারই সম্পর্কে জড়াক না কেন, বারবার সে সেখান থেকে বেরিয়ে আসার কোনো না কোনো কারণ ঠিক পেয়ে যাবে। এবারে সিদ্ধান্ত আপনার হাতে। বর্তমানকে নষ্ট করবেন নাকি তাকে আরেকটু সময় দেবেন, আরেকটু ধৈর্য ধরবেন? কথাগুলো একটু ভেবে দেখবেন, দেখবেন সিদ্ধান্ত নিতে আর সমস্যা হচ্ছে না। ধন্যবাদ।